অনেক নেতা তো এখন বলতেছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি। এই কথা যখন দাড়ি টুপিওয়ালা সুফি দরবেশরা বলে তো আমাদের কলিজায় এটা আগুন ধরে যায়। নাস্তিকদের পরিভাষা, বামদের পরিভাষা, রামদের পরিভাষা আলেমদের মুখে মানায় না। এটা হচ্ছে কিছু ভোট আর কিছু নোট, ঠিক কিনা? 57টি মুসলিম রাষ্ট্র যদি জাতীয়তাবাদের পরিচয়ে পরিচিত না হয়ে মুসলিম পরিচয় দিতাম, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্য সংখ্যা 52 লাখ। তা যদি মার্চ করতে একটা বুলেট খরচ করার দরকার হতো না, 200 কোটি মুসলমানের পেশাবের তোরে মধ্য সাগরে ভেসে যেত। 57টি মুসলিম রাষ্ট্রের ঐক্য হতো ইস্পাতের মতো কঠিন লাগতো। কথা বলেন, আমাদের কথায় উঠতো আর বসতো। আজকে 2 বছরে 70,000 মুসলমানকে শহীদ করেছে, কিন্তু মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসলমান নীরবে তাকায় রইল কেন? এখানেই হচ্ছে জাতিভিত্তিক রাষ্ট্র আর উম্মাহ ভিত্তিক রাষ্ট্রের পার্থক্য। আমরা জাতি রাষ্ট্রে ভাগ হয়ে গেছি, জাতিগতভাবে ভাগ হয়ে গেছি। এখন আমাদের লাগাম ধরে আছে মুসলমানের সড়ক হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নামে, শাহ আব্দুল আজিজের নামে, সৈয়দ আহমদ বেরেলির নামে, কারামত আলী জৌনপুরীর নামে, মাহমুদুল হাসান দেওবন্দির নামে, হোসেন আহমদ মাদানির নামে, ঠিক কিনা বলে? নাম দিয়ে রাখছে কামাল পাশা আতাতুর। এটা ছিল ইংরেজদের দালাল। আল্লাহ তাদেরকে কি বলছেন? মুসলিম বলছেন। যেমন আল্লাহ তাআলা বলেন فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا মুসলিমুন। ঈসা ইবনে মারইয়ামের প্রসঙ্গে আল্লাহ বলেন, আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার পর অনুভব করলেন যে বনি ইসরায়েল ঈমান আনবে না, চূড়ান্ত ঘোষণা দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার পক্ষে কে আছো? 12 জন হাওয়ারি দাঁড়ায় গেছে। কয়জন হাওয়ারি? তাদের বলা হতো তারা সাদা কাপড় পরতো, কিংবা তাদের দিল সাফ ছিল, কিংবা তারা সাহায্যকারী ছিল। যে কোনো একটা মত গ্রহণ করা যেতে পারে। 12 জন দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ, ঈসা তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। পরিচয় কি ছিল? মুসলিম। হযরত সুলাইমান, মাওলানা সাহেব কে ফোন দিয়েছে? ডিসি, এসপি না মন্ত্রী না প্রধান উপদেষ্টা? কারো ফোন ধরা যাবে না, এখন স্টেজে বয়ান চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে বলেন, আল্লাহ তাকে বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর হিসেবে পাঠিয়েছিলেন হযরত সুলাইমান বিন দাউদকে। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। ছেলে শুধু নবী ছিল না, বাদশা ছিল, সারা দুনিয়া শাসন করছে। সুবহানাল্লাহ। সুলেমানকেই বাইবেলে বলা হয়েছে সলোমন। কি? সলোমন। দাউদকে বলা হয়েছে ডেভিড, ইসহাককে বলা হয়েছে জ্যাকব, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আব্রাহাম। আল্লাহর নবীদের নামগুলোকে ওরা বিকৃত করছে, আল্লাহর কিতাবই বিকৃত করছে, তো নবীদের নাম কি আর ঠিক থাকে? কথা বলেন। হযরত সুলেমান উনি বাইতুল মুকাদ্দাস থেকে সারা দুনিয়াকে শাসন করেছেন। ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী ছিল, রানী। ওর নাম ছিল বিলকিস। ওরও প্রচন্ড ক্ষমতা ছিল, শৌর্যবীর্য ছিল, আর ছিল প্রচন্ড অর্থ এবং সম্পদ ও সামরিক শক্তি। হযরত সুলেমান তাকে পত্রযোগে কালেমার দাওয়াত দিয়ে পাঠালেন। কি লিখলেন পত্রে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির
মানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই ছিল পত্রের ভাষা। বিলকিসকে তিনি পত্র লিখছেন। পত্রটি সুলেমানের পক্ষ থেকে। শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলু আলাইয়া, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং কালেমাকে স্বীকার করে আমি সুলেমানের রিসালাতকে বিশ্বাস করে ওয়া আতুনি মুসলিমিন, মুসলিম হিসেবে আত্মসমর্পণকারী হিসেবে আমার কাছে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিচয় কি ছিল? ইমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। অর্থাৎ ইমান আনার পরে বাহ্যিক আনুগত্য, আল্লাহর বিধানকে বিনা প্রশ্নে মানার নাম ইসলাম, ব্যক্তির নাম মুসলিম। ব্যক্তির নাম ইমান না এনে এই আনুগত্য 2 পয়সার মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। এই দ্বীনকে যারা গ্রহণ করবে তারা ঈমানদার হয়ে যাবে। এই দ্বীনকে যারা বিশ্বাস করবে তারা ঈমানদার হয়ে যাবে। অতঃপর দ্বীনের বিধানকে যখন তারা মেনে নিবে তারা, আর উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় পরিচয় আল্লাহ নির্ধারণ করে দিলেন, তারা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল করা হয়েছে আমাদের উপর। সুবহানাল্লাহ। যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, তাদের বংশধরদের উপর। যা দেওয়া হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদেরকে, সব কিছু আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই ক্ষেত্রে আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ উম্মতে মুহাম্মদীর পরিচয়কে নির্ধারণ করে দিলেন। এদের মধ্যে যারা ঈমানদার, আনুগত্যশীল, তাদের নাম কি? মুসলিম, মুসলমান। এর বাইরে কোনো পরিচয় আমাদের হতে পারে না। আজকে জাতীয়তাবাদের বিষ বাসব। মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, এই অভিশপ্ত, কি বলবো এটারে, ওর মা ছিল, মা কি ছিল? কামাল পাশা আতাতুর্ক। আমরা মুসলমান ইতিহাসগুলো দেখি না। ঢাকাতে একটা বনানীতে একটা সড়কের নাম আছে কামাল পাশা আতাতুর্ক সড়ক। কেন কামাল পাশার নামে রোড হবে? কেন? মুসলমানের সড়ক হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নামে, শাহ আব্দুল আজিজের নামে, সৈয়দ আহমদ বেরেলির নামে, কারামত আলী জৌনপুরীর নামে, মাহমুদুল হাসান দেওবন্দির নামে, হোসেন আহমদ মাদানির নামে। ঠিক কিনা বলে? নাম দিয়ে রাখছে কামাল পাশা আতাতুর্ক। এটা ছিল ইংরেজদের দালাল। ওর মা ছিল। 1917 সালে খেলাফতে উসমানিয়া ধ্বংসের পিছনে সবচেয়ে বড় হাত ছিল তার। ঠিক কিনা? সে মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদের ধারণাকে আমদানি করল। মুসলমান জাতীয়তাবাদের পরিচয়ে 57টা ভাগ হয়ে গেল। বাংলাদেশে যে বাংলাদেশ, পাকিস্তানে যে পাকিস্তানি, আফগানে যে আফগানি, ইরানে যে ইরাকে যে, আমরা ভাগ হয়ে গেলাম। কিন্তু আমাদের পরিচয় ছিল আমরা মুসলিম। এই একটা পরিচয় যদি আমরা রাষ্ট্র গঠন করতে পারতাম, 57টি মুসলিম রাষ্ট্রের ঐক্য হতো ইস্পাতের মতো কঠিন লাগতো।
কথা বলেন। আমাদের কথায় উঠতো আর বসতো। আজকে 2 বছরে 70,000 মুসলমানকে শহীদ করেছে, কিন্তু মুসলমান বাইতুল মুকাদ্দাসের চাবি দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসলমান নীরবে তাকায় রইল কেন? এখানেই হচ্ছে জাতিভিত্তিক রাষ্ট্র আর উম্মাহ ভিত্তিক রাষ্ট্রের পার্থক্য। আমরা জাতি রাষ্ট্রে ভাগ হয়ে গেছি, জাতিগতভাবে ভাগ হয়ে গেছি। এখন আমাদের লাগাম ধরে আছে হচ্ছে খ্রিস্টান, মুসলমানদের স্বার্থে তারা কখনো কাজ করে না। 57টি মুসলিম রাষ্ট্র যদি জাতীয়তাবাদের পরিচয়ে পরিচিত না হয়ে মুসলিম পরিচয় দিতাম, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্য সংখ্যা 52 লাখ। তা যদি মার্চ করত, একটা বুলেট খরচ করার দরকার হতো না। 200 কোটি মুসলমানের পেশাবের তোরে ভূমধ্য সাগরে ভেসে যেত। দুনিয়ার উত্তর মেরুতে থাক, দক্ষিণ মেরুতে থাক, কি আরবি কি অনারবি, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি আফগানি কি বাঙালি কি মার্কিনি, দুনিয়ার যেখানে যে মানুষটা থাক, যে ব্যক্তি রাসূলুল্লাহ দিনের কালেমা বিশ্বাস করবে আর আল্লাহর আনুগত্য পোষণ করবে, সে লোকটার পরিচয় হবে মুসলিম। পরিচয় কি হবে? আল্লাহ আমাদের এই পরিচয়টাই দিতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন 64 নম্বর আয়াতে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আহলে কিতাব, আসো একটা কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথা আমরা বিশ্বাস করি তোমরাও করতে পারো। কথাটা হলো, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ বলেন, যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরায় নেয়, মুসলমান তোমরা বলে দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি হবে? মুসলিম। সুবহানাল্লাহ। এখন ঈমান কি তা তো বুঝি, কথা বলে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। বলবেন তাহলে তাওহীদ কই, আখিরাত কই? প্রশ্ন আসে না? যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করে নিল। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, মালায়েকাদের বিশ্বাস করলো, কবর হাসর নসর সব বিশ্বাস করলো। শুধু আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই ঈমানের 70টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবে। এটা ঈমান। এটা কি? এটা আমার সংজ্ঞা না, আবু হানিফার সংজ্ঞা। ইমাম আযম বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। বলেন সুবহানাল্লাহ। অনেক গভীর কথা, হ্যাঁ? এটা বুঝতেও মগজ লাগবে। কি লাগবে? আমাদের দেশে যে কিছু আহলে হাদিস ভাই আছে, প্রচার করে শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ। এই কথা বলি ঈমান থাকে? কথা বলেন, থাকে? আছে কিনা জানি না, এখানে 2-4টা থাকলে বলবো, ভালো করে কথা শোনো। তোমাদের সাথে আমাদের ব্যক্তি আক্রোশ নাই, আছে? আমরা তোমাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব, আদর্শের দ্বন্দ্ব। 4 মাযহাব একমত। কোন ব্যক্তি যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন মুসলিম কিছুই হবে না।
কিন্তু কোন মানুষ যদি একবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুমিন মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই দ্বীনের সমস্ত বিধানকে বিনা বাক্যে মেনে নেওয়া, এটাই আল্লাহর আনুগত্য। আর আল্লাহর আনুগত্যকে বলা হয় ইসলাম, আর সেই আনুগত্যশীল বান্দার নাম মুসলিম। এই আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা, যুক্তি খোঁজা, কি, কেন, কিন্তু নাই। আল্লাহ তাআলা মুসলিম কিভাবে হতে হয় তার দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? আপনারা ঘুমাচ্ছেন না তো ভাই? আমি একটু ইনভেস্টিগেট করব। কে কে ঘুমান হাত উঠান। বাহ বাহ, চালাক চতুর স্মার্ট মানুষ এও হাত তুলে বসে আছে। এই জন্য আমি বলি প্রবাদটা ঠিক করতে হবে, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা সঠিক প্রবাদ? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? ওই ফকির বাবার খবর কি শুনতেছ? আজকে তুমি মনোযোগ দিয়ে আওয়াজ শুনবা, তোমারে পুরা মুসলিম হইতে হবে। আল্লাহ কবুল করুক। আমি বলছি না ওর মন ভালো আছে, গেট আপ যাই থাক, মন ভালো আছে। মন ভালো যার দ্রুত হেদায়েত পায়। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা খুঁজে পাবেন না। এখন বাবেলের নাম বেবিলন। কি নাম? বেবিলন। আপনি যান কই? বক্তা বিদায় করতে না, বসেন। খুব বেশি দরকার হইলে যান, থাক, বসে। প্রিন্সিপাল মানুষ তো, প্রতিষ্ঠাতা ইমাম সাহেব মানুষ, পান টান খাওয়ার অভ্যাস আছে, পানের নেশায় ধরছে মনে হয়। এইটাই দেখছেন, পান থাকলে দেন, কেউ ঋণ দেন, ধার দেন, কর্জে হাসানা দেন। থাক থাক, এটা এদিক থাক, এদিক কাগজে দিয়ে না, কাগজে কিছু খাবেন না কোনোদিন, ওদিক রাখেন। পেপারে কাগজে কোনো খাদ্যদ্রব্য খাবেন না, পলিথিন ব্যবহার করবেন, ঠিক আছে? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেলে, একমাত্র তিনি আল্লাহর তৌহিদি বিশ্বাসী ছিলেন। ওনার বংশধর আত্মীয় স্বজন সব, কেউ ছিল নক্ষত্র পূজারী, কেউ ছিল সূর্য পূজারী, কেউ ছিল চন্দ্র পূজারী, কেউ ছিল অগ্নি পূজারী, বাকিরা মূর্তি পূজারী। তিনি একদিন পূজারীদের সামনে দাঁড়ায় আছেন, ওনার দেশের লোকজন বাবেলের। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশ পানে তাকিয়ে উজ্জ্বল নক্ষত্র দেখলেন। দেখে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, ক্ষয়িঞ্চু, যার ক্ষমতা কমে অন্যের প্রভাবে, এই রকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে প্রস্তুত নই। এখানে আকীদার একটা বিষয় আছে, সূক্ষ্ম বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মানছেন, ততক্ষণ কি তার শিরক হয় নাই? বুঝে শুনে বলেন, হয়েছে না? এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পয়গম্বরগণ নবুয়ত লাভের আগে বা পরে কখনো শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করে নাই। এটার নাম ইসমাতে আম্বিয়া, আকীদা ইসমাতে আম্বিয়া। এই বিশ্বাস না থাকলে আপনি খাঁটি মুসলিম হইতে পারবেন না, আপনি ফরমালিন যুক্ত, মানে মুনাফিকি আছে, নেফাক আছে, ঠিক না? ইসমাতে আম্বিয়ার বিষয়টা কত মারাত্মক জানেন? ইমাম ফখরুদ্দিন রাজি ফতোয়া দিয়েছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া।